আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রতিটি কোণেই উদ্বেগ সৃষ্টি করবে। আমাদের কাছে এমন কিছু তথ্য এসেছে যা অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি বাংলাদেশ থেকে $1 বিলিয়ন পাচার করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের নাইকি তরুণকে জঙ্গিবাদে মিথ্যা অভিযুক্ত করে বিচার বহির্ভূত হত্যা স্বীকার করা হয়েছে, যাতে বিশ্বব্যাপী বাংলাদেশের সরকারের ছবি ভালোভাবে তুলে ধরা যায়। এই অভিযোগগুলো শুধু বাংলাদেশের জনগণের প্রতি অবিচার নয়, এটি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে মিথ্যাচারের এবং নৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার একটি চেষ্টা। আমি গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, বাংলাদেশের দুর্নীতির এবং হত্যাকাণ্ড ঘটনাগুলো কোনো সন্ত্রাসী হামলা না, এগুলো হলো গণতান্ত্রিক অধিকার ভঙ্গ। 9 জন তরুণকে হত্যার পর তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়, যাতে সারা বিশ্ব দেখুক যে বাংলাদেশ সরকার জঙ্গিবাদ দমনে কঠোর। কিন্তু প্রকৃত সত্য হলো, এরা ছিল নিরপরাধ এবং তাদের হত্যা করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে। এটি হত্যাকাণ্ড, এটা বিচার বহির্ভূত এবং এটা একেবারেই অগ্রহণযোগ্য। এখানে আরও একটি ভয়ঙ্কর বিষয় আছে। বাংলাদেশের জনগণের সম্পদ থেকে $1 বিলিয়ন পাচার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী ছিলেন সজীব ওয়াজেদ জয়, এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। এই টাকা পাচার করে তারা বিশ্বব্যাপী আর্থিক সিস্টেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এবং যে অর্থ বাংলাদেশিরা অর্জন করেছে তা তারা চুপি চুপি বাইরে নিয়ে গেছে। এটি মর্যাদাহীনতার চরম উদাহরণ। আমেরিকার অবস্থান, আমি কঠোর ভাষায় বলতে চাই, যুক্তরাষ্ট্রে কোনো অপরাধীর স্থান হবে না। সজীব ওয়াজেদ জয় যদি মনে করেন যে তিনি যুক্তরাষ্ট্রে নিরাপদ আছেন, তবে তিনি ভুল ভাবছেন। এখানে কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া হবে না। আমরা এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব। যদি তিনি এখানে কোনো অর্থ পাচার করেছেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার সমস্ত সম্পদ জব্দ করা হবে। যত দ্রুত সম্ভব তাকে বিচারের মুখোমুখি করা হবে। আমরা কোনো অবস্থাতেই অপরাধীদের লুকানোর সুযোগ দেব না, এবং কোনো সরকার বা রাজনৈতিক দলের লোক যদি এমন কাজ করে, তাদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। শেখ হাসিনা, আপনি যদি মনে করেন আপনার ক্ষমতা আপনাকে সবকিছু করতে দিবে, তবে ভুল ভাবছেন। আপনি যদি আপনার দেশের তরুণদের হত্যা করতে পারেন, আপনি আর কোনো গণতান্ত্রিক নেতা নন, আপনি একটি অত্যাচারী শাসক। আপনাকে আন্তর্জাতিক তদন্তের সম্মুখীন হতে হবে, এবং যা ঘটেছে তার জন্য আপনাকে এবং আপনার সহযোগীদের জবাবদিহি করতে হবে। যদি সজীব ওয়াজেদ জয় এই দুর্নীতি ও হত্যাকাণ্ডে জড়িত থাকে, তাকে অবশ্যই তার দেশের জনগণের কাছে বিচারের সম্মুখীন হতে হবে। বাংলাদেশের জনগণের প্রতি সহানুভূতি এবং সমর্থন। প্রিয় বাংলাদেশের জনগণ, আমরা জানি আপনারা কতটা কষ্ট পাচ্ছেন। আপনাদের তরুণদের হত্যা করা হয়েছে এবং আপনার অর্থ চুরি করা হয়েছে, কিন্তু আপনারা একা নন, আমেরিকা আপনার পাশে রয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার হবে এবং এই অর্থ ফেরত আসবে। আপনাদের যুবকদের জন্য আমরা লড়াই করব যেন তাদের নিরপরাধতার প্রতিফলন হয়। আমরা জানি আপনাদের আশা, আস্থা এবং ভবিষ্যৎ নষ্ট করা হয়েছে, কিন্তু এখন সময় এসেছে পৃথিবী জানতে পারে যে অবিচারের বিরুদ্ধে আপনাদের কণ্ঠ আমরা শোনা উচিত। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বার্তা, বিশ্বের অন্যান্য নেতাদের প্রতি বার্তা। এটি আর কোনো দেশ বা একক ঘটনা নয়, এটি পৃথিবী জুড়ে একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। আমাদের সকলের উচিত এই ধরনের অবিচারের বিরুদ্ধে একযোগে দাঁড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। শেখ হাসিনা, আপনাদের সময় শেষ। আপনাদের সামনে বিচার অপেক্ষা করছে, আর কোনো বর্তে আপনি লুকাতে পারবেন না। ইন্ডিয়া আপনাকে রক্ষা করতে পারবে না। আমেরিকা এবং বাংলাদেশ জনগণের জন্য আশা ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে।